নমস্কার সবাইকে, ঘরে ও বাইরের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর এদিকে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজ প্রসেনজিৎ দা ও প্রীতিদির বিয়ে, তো বিয়ে যেহেতু লাল শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি। এই দিদি মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে দিয়েছিল, দিদি খুব ভালো সাজায়, আর আপনারা দেখেই বলবেন আমাকে কেমন লাগছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন বর বিয়ে করতে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে, তার সাথে বন্ধুরাও। এখানে কাকিমা মানে প্রসেনজিৎদার মা সমস্ত নিয়মকানুনগুলো সেরে নিচ্ছে। আপনারা কিন্তু ভিডিওটা না টেনেই দেখবেন। এখানে দেখতেই পাচ্ছেন বড়ও কিন্তু বেশ সেজে গুজে রেডি। এই যে দাদার মা এবারে দাদাকে আশীর্বাদ করে নিল, এবার আমরা বেরোবো সবাই মিলে। তো সবাই ফ্যামিলি ফটোশ্যুট করে এই বেরিয়ে এসছে। প্রসেনজিৎদার বাড়ি থেকে প্রীতিদির বাড়ি ওই 15-20 মিনিট মতো লাগবে, যেহেতু হলে বিয়ে হচ্ছে, হলটা বেশি দূরেই নয়। এই যে আমরা এবার বেরিয়েও পড়েছি, কি সুন্দর আতশবাজি ফাটছিল। বাজনার সাথে বর বেরিয়ে পড়ল বিয়ে করতে, সত্যি খুব সুন্দর লাগছিল। এই আমরাও প্রায় পৌঁছে এসেছি এবারে। এই দেখুন কি সুন্দরভাবে বিয়ে বাড়িটিকে সাজিয়েছে, খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল। দেখুন ছোট্ট শালামশাইও কিন্তু জামাইবাবুকে হাই করছে। এখানে প্রীতিদির মা এবং প্রীতিদির মামি দাদাকে বরণ সেরে নিচ্ছে। হাই করে দাও, হাই। হ্যালো গাইস, কেউ এরকম করে বিয়ে করবেন না প্লিজ। আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছি। কেন ইরিটেট ফিল হচ্ছে। পালিয়ে গিয়ে বিয়ে করো, পালিয়ে গিয়ে বিয়ে করো। আর এখন পাওয়ার সুযোগ নেই। উপর করতে হবে। এবার লিয়ে আয়, বল দিয়ে দে সামনে। আপনারা দেখতেই পেলেন কনের সঙ্গে দেখা করে সবাই মিলে ফটো তুলে, আর ওদের বাড়ি থেকে এর মধ্যে কিন্তু টিফিনও আমাদের দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে টিফিন খেয়ে কটা ছবি তুলে নিচ্ছি। আর শীতের দিন এখানে দেখতে পাচ্ছেন গরম গরম কফিও তৈরি হচ্ছে, আর তার সাথে ছিল ভেজ পকোড়া ও চিকেন পকোড়া। পকোড়াগুলো কিন্তু বেশ গরমও ছিল আর খেতে দারুণ হয়েছিল। তো সবাই মিলে আমরা পকোড়া এবং চা খেয়ে নিলাম। এরপর চলে এসেছি কিন্তু ফুচকা স্টলে। আমরা ফুচকা খাইনি, আমরা সবাই মিলে ওই চুরমুর খেয়েছিলাম। চুরমুরটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। এই দেখুন আমরা একটা প্লেট থেকে সবাই মিলে চুরমুর খেয়েছি, আমরা কত ভালো, তাই না?
সব জায়গায় গিয়ে তো ফুচকা খাই, ওই দিন আর ফুচকা খেতে ইচ্ছে করছিল না। দেখতেই পেলেন খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু মজা করে প্রসেনজিৎদাই বিয়ের পিঁড়িতে বসেও গেছে। এবারে বিয়ে প্রায় শুরু হবে। ওদের বিয়েটা ওই 7টা সাড়ে 7টা নাগাদই ছিল। এখানে প্রসেনজিৎদা বিয়েতে বসে গেছে, আমরা এখানে প্রীতিদির কাছে একটু চলে এসেছি, কারণ প্রীতিদির সঙ্গে কটা ভালো ছবিও তোলা হয়েছিল না, তাই ভাবলাম আমরা সবাই মিলে প্রীতিদির সাথে কটা ছবি তুলে নিই। আমার ভাই ভাই বউ আমার দাদা বৌদি সবাই এসেছে। দেখতেই পাচ্ছেন আমরা গ্রুপে মিলে রেডি হয়ে গেছি। আর এদিকে ভাবলাম কনের সঙ্গে তো ছবি তোলা হলো, এবার তো বরের সঙ্গে কটা ছবি তুলতে হবে। তাই আমি কাঞ্চনদা সবাই মিলে চলে এসেছিলাম প্রসেনজিৎদার সঙ্গে কটা ছবি তুলতে। তো ওখানে দেখলাম প্রসেনজিৎদাকে সবাই মিলে ডাকছিল, তো বেশি ছবি তোলা হয়নি, আমরা চলে এসেছিলাম আবার প্রীতিদির সঙ্গে দেখা করতে। ওই দিন কিন্তু আমরা সবাই মিলে বেশ মজা করে কাটিয়েছি। এই যে বৌদি আর আমি দুজন প্রসেনজিৎদার পাশে দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য। তো ঠাকুর মশাইও তাড়া দিচ্ছিল যে বিয়েটা এবারে শুরু করতে হবে। এই ও তো বিবাহিত নয়, তা শুনেছি। হে প্রভু জানেন বন্ধুরা, এইভাবে মশাল জ্বালিয়ে চারিদিকে ঘোরাটা আমি প্রথমবার দেখলাম। এই সবাই মিলে 7 জন বিবাহিত ছেলে মিলে মশাল জ্বালিয়ে বরের চারিদিকে 7 পাক ঘুরল। এবারে তো শুভ দৃষ্টি আর মালা বদলের পালা। সব ভাই দাদারা মিলে প্রীতিদিকে নিয়ে যাচ্ছে প্রসেনজিৎদার কাছে। সত্যি ঠাকুর মশাই যা করছিল জানেন, এখানে ওই যে মশাল জ্বালিয়ে ঘুরছিল, তারপরে মশাল থেকে কালোগুলো নিয়ে কিন্তু বরের গালে দিচ্ছিল। এই নিয়মটা আমি কখনোই দেখিনি, এদের বিয়েতেই এই নিয়মটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আপনারা কারা কারা দেখেছেন এই নিয়মটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে মালা বদল হচ্ছে এখানে, না সরি মালা বদল নয়, ওই মালাটা পরিয়ে দিল। এখনো তো শুভ দৃষ্টি হয়নি, মালা বদল। আমিই ভুল বললাম আপনাদেরকে। এই যে শুভ দৃষ্টির পরে এবার হচ্ছে মালা বদল। এদের নিয়ম অনুযায়ী কিন্তু কাগজের মালাও ছিল। দেখুন মালা বদল শুভ দৃষ্টির সবের পরে এদের এখানে ওই দিন রেজিস্ট্রিও ছিল, আর এখানে রেজিস্টারও চলে এসেছিল। তো রেজিস্ট্রিও কমপ্লিট, এবারে সমস্ত বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গেছে। আপনারাও কিন্তু আমার সঙ্গে দেখতে থাকুন। ধরুন, ওটা ধরুন।
নিয়মটা হচ্ছে, এটাও আমি ফার্স্ট টাইম দেখেছিলাম। ওই বর একটা পান পাতার উপরে কলা ছিল, ওইটা তুলে তুলে বউয়ের আঁচলে দিচ্ছে। এই নিয়মটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আরও একটা কথা, এদের খইদানের সময় দেখলাম যেটা, একবার খই নিয়ে কুলোতে করে চারপাশে ঘুরে এসে তারপরে খইটা পোড়াচ্ছে। আপনারাও দেখতে পাবেন এই জিনিসটা। দেখুন, ওই পান পাতা আর কলা নিয়ে এসে রাখলো। এবারেই হবে খইদান। এখানেই আপনারা দেখতে পাবেন, ওই যে প্রীতিদির ভাই খই দিয়ে দেবে, তারপর ওরা এক পাক ঘুরে এসে আবার খইটা পোড়াবে। আপনারা দেখতেই পাচ্ছেন। বিয়েটা তো মুর্শিদাবাদে ছিল, হয়তো মুর্শিদাবাদের দিকে নিয়ম অনুযায়ী এটাই হয়। খইদান হয়ে গেল। বিয়ের সব থেকে সেরা মুহূর্ত সিঁদুরদান। সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে এই জিনিসটা খুবই প্রিয়। এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়েই অপেক্ষা করে থাকে। আর প্রীতিদিকে সিঁদুরদানের পরে খুব মিষ্টিও লাগছিল। বিয়ে তো কমপ্লিট, এবারে তো খেতে হবে। খুব খিদে পেয়েছে, তো সব কিছু মিটিয়ে খেতে চলে এসেছি। এই খাওয়ার ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, আর আপনারা এই ভিডিওতে আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন। তো আরেকবার বলে দিই, প্রথমে ছিল পনির পসিন্দা, তারপরে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তারপরে ছিল সাদা ভাত, মাটন কষা আর চাটনি, ওই দই সরি মিষ্টি ছিল, আর হচ্ছে কুলফি ছিল। প্রত্যেকটা খাবারই ভালো হয়েছিল। আপনাদেরকে আগেই আমি এই রিভিউটা শেয়ার করেছি, তো নতুন করে আর বলার কিছু নেই। এদিকে কাঞ্চনদা তো খেতে খেতে ঘাম বার করে ফেলছে, মানে এত মাটন খাচ্ছে যে ঘাম দিয়ে দিচ্ছে ওর। যাকে একটু দাদার সঙ্গে ইয়ার্কি করলাম। তো এখানে সবাই মিলে আমরা একসঙ্গে বসেছিলাম। খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিটের দিকে। সত্যি আবারও বলছি, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আমরা তো খুব মজা করেই খেয়েছি, আর ভালোভাবেই খেয়েছি। আর আমি জানেন, এই প্রথমবার কাঁসার থালায় কোনো বিয়ে বাড়িতে খেলাম। আমাদের খাওয়া শেষ হতে না হতেই বরকনেও চলে এসেছে। এদেরকে এখানে সুন্দর করে থালা সাজিয়ে দিচ্ছে। বিয়ের পরে এই মাছের মুড়ো খেতে কিন্তু বেশ লাগে। এখানে কিছু একটা নিয়ম পালন করছিল যে বাম হাত দিয়ে মানে খাবারটা স্মেল নিতে হবে। যাকগে, যেখানকার যা নিয়ম। এই যে এই মাছের মুড়োটাই কিন্তু বিয়ের সেরা অ্যাট্রাকশন। বরকনের থালাতে এই মুড়োটা থাকবে না, এটা কি কখনো হয়? তো এদেরটাও এখানে দেখুন, প্রসেনজিৎদার শালিকা চলে এসছে। তো সব কিছু মিলিয়ে মিশে আমরা বেশ হাসি ঠাট্টার মধ্যেই কাটিয়েছি সবটা। আর আপনারাও কিন্তু জানাবেন ব্লগটা আজকের কেমন লাগলো। আর হ্যাঁ, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যারা নতুন বন্ধু থাকবেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এরপরে কিন্তু এদের রয়েছে রিসেপশনের ভিডিও। তো আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটিকে ফলো করে দেবেন। যাকগে, টাটা সবাইকে।